মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির ফসল এই বাজেটের মধ্যে প্রতিফলিত হয়েছে। সকল বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নির্গোষ্ঠী সকল পর্যায়ের মানুষের জন্য একটা সুন্দর বাজেট মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন। এই বাস্তবায়ন হলে আমার মনে হয় দেশে মুদ্রাস্ফীতি কমবে এবং এটার ফলাফলটা পাওয়া যাবে। মাননীয় অর্থমন্ত্রী বলেছেন শেষ দিকে, এটা প্রথম দিকে হয়তো হয়ে উঠবে না, শেষের দিকে এটা পাওয়া যাবে। আর দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, এটা হয়তো আর বাড়বে না, কারণ বাজেটের পরই আমরা বহুদিন থেকে লক্ষ্য করে আসছি যে একটা না একটা জিনিস বাড়ছে, একটা মিছিল মিটিং, কিন্তু সাধারণ মানুষের মধ্যে বাজেটের কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়ে নাই, কোনো বিরূপ প্রতিক্রিয়া হয় না, স্বাভাবিক গতিতে সাধারণ মানুষ চলছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সাধারণ মানুষের আস্থা আছেন, এই জিনিসটি সাধারণ মানুষের মুখ থেকে প্রতিফলিত হচ্ছে। এটা কিন্তু সাধারণ মানুষের মুখে মুখে। বাংলাদেশ একটা শান্তির দেশ, বাংলাদেশে একটা অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে, একটা অগ্রগামী দেশ হিসাবে গড়ে উঠছে। এটা কিন্তু সব জায়গাতেই মাননীয় প্রধানমন্ত্রীর এই কথাগুলো সকলের মুখে মুখে ভেসে আসছে। সকলের বক্তৃতার মধ্য দিয়ে বাজেটের কোনো বিরূপ প্রতিক্রিয়া এখানে উঠে আসে নাই। সকল বিষয়গুলোই মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সকল বিষয়গুলো মানুষের কাছে অত্যন্ত আন্তরিকভাবে দেশের মানুষ গ্রহণ করেছে, বিষয়গুলো উঠে আসছে। তা আমি মনে করি আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায়, আমাদের আজকের যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন, যারা উপস্থিত হয়েছেন, আমরা সকলে মিলেমিশে এই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকে, বাজেটের প্রত্যেকটি নির্দেশনাকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাব।